হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা জিহাইকে দেখি, যার কাছে আজকে একটি নতুন কেস আছে কাপল মিটিং এর জন্য। আর আমরা জানতে পারি এই পার্সন পার্কের বস ছিল। অন্যদিকে আমরা বসকে দেখি যে মনসুকের সাথে ছিল অ্যান্ড তাকে বলছিল, যদি তুমি স্টাডি করতে চাও তাহলে আমার ক্যাফেতে চলে আসবে, এখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, তুমি আরামসে তোমার স্টাডি করতে পারবে। কারণ তার ক্যাফেতে কোনো কাস্টমারই আসে না। এরপর মনসুক সেখান থেকে চলে যায়, বাট নিজের ফোন নিয়ে যেতে ভুলে যায়। তখনই তার ফোনে মনসুকের মমের মেসেজ আসে, আর যা দেখে বস তার ফোন তুলে নেয়। অ্যান্ড তখনই তার মম মেসেজ করে, যাতে লেখা ছিল, তোমার ড্যাডের কন্ডিশন অনেক বেশি খারাপ অ্যান্ড মরার আগে সে তোমার ওয়াইফকে দেখতে চায়। তখনই মনসুক এসে তার থেকে ফোন নিয়ে নেয় অ্যান্ড দৌড়ে হসপিটালে যায়, যেখানে ড্যাড তাকে বলে, মনসুক আমি তোমাকে কখনোই বলিনি স্টাডি করে টাকা কামাও, আমি শুধু বলেছিলাম একটি সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নাও, বাট তুমি আমার একটা কথা শুনলে তো। তখনই সেখানে বস চলে আসে অ্যান্ড মম ড্যাডের সাথে খুব সুন্দরভাবে কথা বলে, বাট ড্যাড ভাবে হয়তো তিনি মরতে চলেছেন, তাই পলিসি করতে এসেছেন এই লেডি, তাই বলে চলে যাও এখান থেকে, আমাদের কোনো পলিসি লাগবে না। তখনই মনসুক বলে, আরে ড্যাড সে কোনো পলিসি দিতে আসেনি, বরং সে আমার গার্লফ্রেন্ড। যা শুনে তো মম ড্যাড এত বেশি খুশি হয়ে যায়, সেখানে বসে বসে এই বিয়ের ডেট ফিক্স করে দেয়। অন্যদিকে জিহুন আবারও আজ পার্কে সিস্টারকে টিউশন পড়াতে আসে, বাট আজ তো তার মমও তারপর লাইন মারা শুরু করে দেয় অ্যান্ড তাকে বলে, দেখো আমার মেয়েকে তুমি বিয়ে করে নাও যাতে আমার ক্লোজ থাকতে পারো। এখানে তো তার সিস্টার অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ সে তো জানতো যে জিহুন গে অ্যান্ড সে ছেলেদের প্রতি ইন্টারেস্টেড। এরপর সে তাকে রুমে নিয়ে গিয়ে বলে, তুমি ওই রাইটারের সাথে রিলেশনশিপে আছো, এটা আমাকে আগে কেন বলোনি? তার মানে তো এটাই হলো যে তুমি আমার ব্রাদারের সাথে চিট করছো। জিহুন বলে, ওই সব কিছু ফেক, আমরা শুধুমাত্র অ্যাক্টিং করছিলাম। আর সেও তার কথা বিশ্বাস করে নেয়। নেক্সট ডে এডির ফেস রিভিল হয় অ্যান্ড তার ফ্যান ফলোয়ার্স অনেক বেশি ছিল। ইভেন তো তাদের মধ্যে একজন মেনও ছিল যে তার সাথে দেখা করতে এসেছিল। অ্যান্ড যখন সে জানতে পারে এডি সেই রাইটার, সেভাবে সে এত ফেমাস আমার জানা ছিল না। কয়েকদিন আগে তো আমরা তার বাসায় গিয়ে ডিনারও করেছি। অ্যান্ড ওখানে পার্কের সিস্টার এসেছিল এডির সাথে দেখা করার জন্য। কিছুক্ষণ পর সেখানে পার্ক অ্যান্ড জিহুন আসে। সকলে অনেক বেশি হ্যাপি ছিল, স্পেশালি এডির ফ্যান্সরা। তখনই পার্কের নজর যায় তার সিস্টারের ওপর, যে ফটো তুলছিল। সে ভাবে এখন তো তার স্কুলে থাকার টাইম, সে এখানে কি করছে? আর ফটোগ্রাফার ছিল মেন। পার্ক এসে বলে, তুই আর কাউকে ফটো তুলতে পেলি না, শেষমেশ আমার বোনকে। অ্যাকচুয়ালি মেন জানতো না যে সে তার সিস্টার হয়। আর যেহেতু পার্ক জানতো যে তার ফ্রেন্ডের ক্যারেক্টার কিরকম, তাই সে তাকে এখানে কথা শোনাচ্ছিল অ্যান্ড সিস্টারকে বকা দিয়ে তাড়াতাড়ি করে স্কুলে যেতে বলে, অ্যান্ড নয়তো সে মমকে বলে দেবে। তখন সেখানে এডির ওই হিংসুটে ফ্রেন্ড আছে, যে জিওনকে দেখে বলে, আরে হ্যান্ডসাম বয় তুমি এখানে, অ্যান্ড তাকে টেনে এডির কাছে নিয়ে যায়। আর দুজনে এখানে ভালোই অ্যাক্টিং করে একে অপরকে বাবু সোনা বলছিল। তখনই ওই হিংসুটে বলে, চলো এবার দুজনে কিস করো। অ্যান্ড ফ্যান্সরাও চেঁচাতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ কিস করো। এডি ভয় পেয়ে যায় অ্যান্ড সেভাবে এবার তোমাদেরকে কিস করতেই হবে। যখন কি জিওন তো এই সময়ের জন্য একদমই রাজি ছিল না অ্যান্ড সে অনেক বেশি নার্ভাস ছিল। এডি তাকে ধরে লিপ কিস করা শুরু করে। আর যা দেখে তো পার্কের মুখ হা হয়ে যায়, কারণ যতই হোক সে তার গার্লফ্রেন্ড ছিল, সে যেই তাকে কিস করো না কেন জেলাসি তো হবেই। অ্যান্ড ওই হিংসুটে মেয়েও এখানে চুপ হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে তারা ফেক রিলেশনশিপে আছে। অ্যান্ড তাদের কিসিং ফটো অনলাইনে অনেক বেশি ট্রেন্ড করে। অন্যদিকে আমরা জিহাইকে দেখি যে মনসুকের খোঁজে বেরিয়েছিল। সে এক জায়গায় যায় যেখানে স্টুডেন্টরা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে আসে। ওনার জানায় তুমি তাকে এখানে নয় এই অ্যাড্রেসে পাবে। এরপর ওনারের বলা অ্যাড্রেসে জিহাই পৌঁছে যায়, যেখানে সেই মনসুককে দেখতে পায়। সে তাকে তেমন কিছু কোয়েশ্চেন করে না, শুধু বলে, তুমি কি এখনো বিয়ে করনি? আর যদি না করে থাকো তাহলে প্লিজ তুমি কি তোমার নাম্বার আমাকে দেবে? যা শুনে মনসুক হাসে অ্যান্ড বলে, না আমি এখনো বিয়ে করিনি, এই নাও আমার নাম্বার। অ্যান্ড সেখান থেকে যাওয়ার আগে মনসুককে বলে স্মোক না করতে, তা শরীরের জন্য ক্ষতিকারক। অ্যান্ড তার এই কথা মনসুকের অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে আমরা এদিকে দেখি যে ড্রিঙ্কের ওপর ড্রিঙ্ক করে যাচ্ছিল অ্যান্ড সেখানেই ছিল মেইন, যে তার পেছনে তো পাগল হয়ে গিয়েছিল। সে তাকে গিয়ে খাওয়ায়। অন্যদিকে পার্ক যখন আসে সে জানতে পারে মম তার ড্যাডকে বাসা থেকে বের করে দিয়েছে, কারণ ড্যাড অনেক টাকাই স্টক মার্কেটে লস করে দিয়েছে। তখন এই পার্কের কাছে ড্যাডের মেসেজ আসে। অ্যাকচুয়ালি ড্যাড কিছু টাকা লুকিয়ে রেখেছিল আর সেটাই পার্ককে নিয়ে যেতে বলছিল। তাই পার্ক ওই টাকা নিয়ে ড্যাডের কাছে যায়। ড্যাড অনেক বেশি ড্রিঙ্ক করছিল। পার্ক বলে, কত টাকা লস হয়েছে? ড্যাড বলে, অনেক টাকা, অ্যান্ড এখন তিনি বাসায় ফিরতে পারবেন না, কারণ মম অনেক বেশি রেগে আছে, তাই আমাকে হোটেলে গিয়েই থাকতে হবে। অন্যদিকে এডি তো ড্রিঙ্ক করে পাগলের মতো বিহেভ করছিল, কখনো হাসছিল কখনো কাঁদছিল, আবার বলছিল আমার ফার্স্ট
কিস চলে গেল। একটা সিঙ্গেল মেয়ের জন্য ফার্স্ট কিস কত ইম্পর্টেন্ট হয় তখনই মিন তাকে কিস করে তখনই পার্ক এসে দেখতে পায়, যাকে হোটেলের ভিতরে যেতে দেখে এডি অনেক বেশি রেগে যায় অ্যান্ড ভাবে সে কোথাও মিঞ্জু নামের মেয়েটির সাথে হোটেলে কিছু করতে যাচ্ছে না, তো সে আমার ফ্রেন্ডের সাথে চিট করছে, দেখাচ্ছি মজা তাকে। অন্যদিকে পার্কে দেখি সে ড্যাডের পার্লার ছিল, যেখানে মমকে বলে আমি কাটিং এর কাজ শিখতে চাই যাতে কিছু টাকা ইনকাম করতে পারি। অ্যাকচুয়ালি তার কাছে যে ডিগ্রি ছিল তাতে তো মেয়ের আইডি দেওয়া ছিল তার, জানিয়ে সে অন্য কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাইও করতে পারবে না। তার এই আইডিয়া ড্যাডের অনেক বেশি ভালো লাগে অ্যান্ড বলে হ্যাঁ তুমি এই কাজটি শিখতে পারো। তখনই এডির কল আসে তার কাছে, যে তাকে বলে তোর বয়ফ্রেন্ড পার্ক মিঞ্জুর সাথে হোটেলে গিয়েছে নাইট স্পেন্ড করার জন্য, যা শুনে তো জীবন পাগল হয়ে গিয়েছিল অ্যান্ড দৌড়ে তখনই এডির কাছে আসে। কিছুক্ষণ পর পার্ক যখন হোটেল থেকে বাইরে আসে তার তিনজনই তাকে হাতে নাতে ধরে ফেলেছিল অ্যান্ড জিজ্ঞাসা করে মিঞ্জু কোথায়, সে কোথায়, আসতে এত দেরি কেন করছে, ড্রেস পরছে বুঝি। ইভেন তো এডি টাইমিংও সেট করে রেখেছিল অ্যান্ড যা দেখিয়ে বলে তোমরা 1 ঘন্টায় নিজেদের কাজ মিটিয়ে নিলে। পার্ক বলে কি সব ভুলভাল বকছো তুমি, ভেতরে আমার ড্যাড আছে। যা শুনে তারা বলে আচ্ছা তাহলে ভেতরে চলো, আমরা তোমার ড্যাডকে দেখতে চাই অ্যান্ড সে তাদেরকে নিয়ে ভেতরে যায়। আর যখনই ডোর নক করে ভেতর থেকে একটি মেয়ে বাইরে আসে, যা দেখে তারা অবাক হয়ে যায় অ্যান্ড এখানেই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।